জাহান্নামীরা তখন এই কষ্টের জন্য 3টা দরখাস্ত করবে। এক, মৃত্যু কামনা করবে, মঞ্জুর হবে না। অবশেষে 2য় দফায় বলবে আযাবটা যেন হালকা করে দে, তাও মঞ্জুর করা হবে না। 3, অবশেষে বলবে আল্লাহ আমাদেরকে একটু বের করে দেন, আমরা কি আমল করে আসব, সেটাও কি মঞ্জুর করা হবে না। অবশেষে আল্লাহ বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার থেকে দূর হয়ে যাও, ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে আর একটা কথাও বলবে না। তখন থেকে আর কারো আল্লাহর সঙ্গে কারো কথা হবে না। তখন শুধু শুরু আছে, তার শেষ নাই, কষ্ট আর কষ্ট ভোগ করবে। আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমরা পৃথিবীতে আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীতে আসার আগে আমাদের পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছি, অতীতে যত মানুষ ছিলেন, কিয়ামতের আগে যত মানুষ আসবেন, সকল মানুষের মানব আত্মাগুলিকে একত্রিত করে আল্লাহ পাক রূহের জগতে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের সকল সমস্যা সমাধানকারী নই? তখন আমরা সকলেই রূহের জগতে বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এক কথায় আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত, চলনে বলনে সুরতে সিরাতে কথায় কাজে বিশ্বাসে সকল পয়েন্টে আল্লাহকে রবের পরিচয় দিব, আল্লাহর গোলামি করব। এই জন্য আমরা পৃথিবীতে এসেছি ওই আল্লাহকে রবের পরিচয় দেওয়ার জন্য, এই পরীক্ষার জন্য এসেছি। আমরা এখন পরীক্ষার হলের মধ্যে আছি। এজন্য আল্লাহ হলেন পরীক্ষক, আমরা হইলাম পরীক্ষার্থী। পৃথিবীটা হলো পরীক্ষার হল। ওই যে রূহের জগতে বলেছি আল্লাহকে রবের পরিচয় দিব, কোরআন হাদিসের মতে চলব, এই কোরআন হাদিসের বিধিবিধান মানি কি মানি না, এটা পরীক্ষার বিষয়বস্তু। আমার জন্মের পর থেকে নিয়ে আমি বালেগ হওয়ার আগ পর্যন্ত এই পরীক্ষার প্রস্তুতিমূলক সময়সূচি। যেদিন থেকে বালেগ হয়ে যাব এরপর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত এই ঈমান আর আমলের পরীক্ষা দেওয়ার সময়সূচি। সম্মানিত শ্রোতা ও দর্শক, দুনিয়ার জগতে একবার কেউ পরীক্ষাতে ফেল করলে পরবর্তী বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আবারও ফেল করলে আবারও সুযোগ আছে। কিন্তু আমরা যে আমল আর ঈমান গ্রহণের জন্য যে দুনিয়াতে এসেছি, পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, এই ঈমান আমলের পরীক্ষাতে যদি আমরা একবার ফেল করে বসি আর এমত অবস্থায় যদি মরণ হয়ে যায়, দুনিয়াতে পুনরায় এসে আর পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, কেন আসলাম, কি করতেছি, কি নিয়ে পরকালের ওয়ানা দিচ্ছি। এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে, মানুষ যদি কোনো ভালো করে তার ভালো ফলাফল হিসাবে সে জান্নাতে যাবে, আর মানুষ যদি নেক আমল না করে তার প্রায়শ্চিত্ত সাজা ভোগ করার জন্য সে জাহান্নামে যাবে। এই জন্য জাহান্নামীরা গিয়ে 3টা দরখাস্ত করবে, কারণ জাহান্নাম এটা শুধু কষ্ট আর কষ্ট। খুব বোঝার বিষয়, দুনিয়া এটা শান্তি অশান্তি পরস্পর ভাই ভাই, আজকে শান্তি কালকে অশান্তি। মরণের পরে হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। জান্নাত শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশমাত্র নাই। জাহান্নাম কষ্ট আর কষ্ট, শান্তির গন্ধও নাই। এই জন্য জাহান্নামের মধ্যে হাজারো রকমের শাস্তি আল্লাহ দিবেন। এক তো আগুনে পোড়ার শাস্তি, আবার সাপের কামড়ের কষ্ট, আবার বিচ্ছুর দংশনের কষ্ট, খিদার যন্ত্রণার কষ্ট, এবং মানসিকভাবে অপমান, লাঞ্ছিত বঞ্চিত হওয়ার অপমানজনক কষ্ট। এই হাজারো কষ্টের কারণে জাহান্নামীরা জর্জরিত হয়ে যাবে। অবশেষে জাহান্নামীরা আল্লাহর কাছে 3টা দরখাস্ত করবে। প্রথমত বলবে, আল্লাহ আমাদেরকে আপনি মরণ দিয়ে দেন, আর সহ্য হচ্ছে না, জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে পারছি না। জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে এমনভাবে গ্রাস করবে, মনে হয় যেন মরে যাবে, এক্ষুনি তার মরণ হবে।
আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, জাহান্নামীদের কাছে চতুর্দিক দিয়ে মৃত্যু আগমন করবে, ওয়া মা হুয়া বিমাইয়িত, অথচ তার মরণ হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ পাক ওইখানে তাদের জন্য মরণের এমন ফয়সালা করবে না যে তারা মৃত্যুবরণ করবে। জাহান্নামে কোনো মরণ হবে না। এমনকি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন মরণ নামক যে একটা বস্তু, ওই জিনিসটাকে একটা প্রাণীর আকৃতি দিয়ে আল্লাহ মরণকে জবাই করে দিয়ে প্রমাণ করে দিবেন মরণ নামক বস্তুরই কি মরণ হয়ে গেছে, আর মানুষের মরণ হবে বা কীভাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ বরদাস্ত করতে পারছি না, আমাদেরকে মরণ দিয়া দেন। তাদের দরখাস্ত মঞ্জুর হবে না, তাদের সেখানে মরণ হবে না। অবশেষে দীর্ঘদিন পরে জাহান্নামীরা বলবে, আল্লাহ মরণ যেহেতু দেন না, আর তো সইতে পারছি না, তাহলে আপনি আমাদের শাস্তিটাকে একটু হালকা করে দেন, কমিয়ে দেন। তখন আল্লাহর পক্ষ থেকে সে ব্যাপারে কথা আসবে। তারা বারবার যখন বলবে, এমন কি জাহান্নামের দারোগা ফেরেশতাদের কাছেও বলবে। আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের দারোগাদেরকে ওই কাফেররা বলবে, পাপিষ্টরা বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, আমরা তো আল্লাহকে বলছি শাস্তিকে হালকা করে দেওয়ার জন্য, আমাদের কথা আল্লাহ শুনছেন না, তোমরা আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করো না, আল্লাহ যেন আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে একটু কমিয়ে দেন। ইয়াউমাম মিনাল আযাব, একদিনের শাস্তি হলেও যেন কমিয়ে দেন। তখন ফেরেশতারা জবাবে বলবে, পরবর্তী আয়াতের এক অংশ বলেছেন, কালু, তারা বলবেন, ফাদউ, তোমাদের দোয়া তোমরাই করো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের জন্য আমাদের দোয়া কোনো কাজে আসবে না, বেকার চলে যাবে, এজন্য কাফেরদের জন্য দোয়া আমরা করতে পারি না। ফেরেশতারা দোয়া করবে না। আওয়াজ আসবে, অপর আয়াতের মধ্যে আছে, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের থেকে তাদেরকে শাস্তি তো কমানো হবে না, এমনকি একদিনের থেকে কিছু পরিমাণ শাস্তিও, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের থেকে হালকা পরিমাণও শাস্তি কমানোও হবে না। উল্টো আল্লাহ আরও বলবেন, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আমি তাদেরকে শাস্তির উপর শাস্তি আরও বাড়িয়ে দেব, আগুনের শাস্তি দেব, সাপের কামড়ের কষ্টের শাস্তি দেব, বিচ্ছুর দংশনের কষ্টের শাস্তি দেব, খিদার যন্ত্রণার কষ্টের শাস্তি দেব, এবং কি অপমান, লাঞ্ছিত, বঞ্চিত বিভিন্ন রকমের শাস্তি দেব। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আমি শাস্তির উপর শাস্তি বাড়িয়ে দেব। সম্মানিত দর্শক, এই অবস্থার মধ্যে আযাবও কমবে না। সর্বশেষ জাহান্নামীরা তৃতীয় যে দরখাস্তটা করবে, বলবে, আল্লাহ তাহলে আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন, আমরা পুনরায় আবার যেই আমল না করার কারণে জাহান্নামে এসেছি সেই আমল আমরা ছাড়ব না, আমরা আমল করব। আল্লাহ কোরআনে বলেছেন, রব্বানা, জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা ওই আমল করব যেই আমল আমরা পৃথিবীতে অতীতে করেছিলাম না। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তোমাদেরকে আমি কি এইরকম সময় দেই নাই? এখন যে একটা চিন্তা চেতনা জাগ্রত হয়েছে আমলের ব্যাপারে, এতটুকু এই আমলের বুঝ উপলব্ধি হওয়ার মতো কি আমি সময় দেই নাই? নাফরমান, যতটুকু তোমাকে আমল করার মতো সময় দেওয়া দরকার ততটুকু সময় দিয়েই তোমাদেরকে আমি এখানে নিয়ে এসেছি। আল্লাহ শুধু এতটুকু বলেই ক্ষান্ত না, আল্লাহ বলবেন, ওয়াজা আকুমুন নাদির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদেরকে পরকালের ব্যাপারে সতর্ক করার জন্য কি আসে নাই? দাওয়াত ও তবলিগের মেহনতের মাধ্যমে তোমাদেরকে দিনের কথা বলনেওয়ালা লোক কি আসে নাই? হাজার হাজার মাহফিলের মাধ্যমে তোমাদেরকে দিনের কথা কি শোনানো হয় নাই? খতিব সাহেব প্রতি শুক্রবারে তোমাদেরকে জুমার বয়ানে কি সতর্ক করে নাই? এরকম মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলা সলা, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালা, আসো কল্যাণের দিকে, নামাজ পড়লেই তোমাদের কল্যাণ হবে, এইরকমভাবে তোমাদেরকে সতর্ক করে নাই? তখন আমরা বলবো, হ্যাঁ আল্লাহ অবশ্যই এসেছিল। তখন আল্লাহ বলবেন, কোনো কাজ হবে না। অপর আয়াতে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, যখন আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে বের করে দেন,
তখন আল্লাহ বলবেন ওমা, আল্লাহ বলবেন না, দুনিয়াতে আর ফিরে কি আসা যায় না। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখন জাহান্নামীরা ইচ্ছা প্রকাশ করবে আইয়াখরুজু মিনহা, জাহান্নাম থেকে বেরিয়ে আসার, উঈদু ফিহা, তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে ওই জাহান্নামের দিকে। ওযুকু আযাবা নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যেই জিনিসকে তোমরা অস্বীকার করেছিলে সেই শাস্তিকে তোমরা আস্বাদন করো। সম্মানিত দর্শক, আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, জাহান্নামীরা তখন এই কষ্টের জন্য 3টা দরখাস্ত করবে। এক, মৃত্যু কামনা করবে, মঞ্জুর হবে না। অবশেষে 2য় দফায় বলবে আযাবটা যেন হালকা করে দে, তাও মঞ্জুর করা হবে না। 3, অবশেষে বলবে আল্লাহ আমাদেরকে একটু বের করে দেন, আমরা কি আমল করে আসব, সেটাও কি মঞ্জুর করা হবে না। অবশেষে আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার থেকে দূর হয়ে যাও, ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে আর একটা কথাও বলবে না। তখন থেকে আর কারো আল্লাহর সঙ্গে কারো কথা হবে না। তখন শুধু শুরু আছে, তার শেষ নাই, কষ্ট আর কষ্ট ভোগ করবে। এই জন্য সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আর আমরা যে উদ্দেশ্যে এসেছি, আমাদের উদ্দেশ্যের দিকে আমাদের খেয়াল করা চাই, নেক আমল করা চাই। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।